হ্যালো দর্শক, আমি খিদিরপুর গুচ্ছ গ্রামে আবারও আসছি। তা আসলে বারবার আসছি কেন প্রশ্ন করতে পারেন। কারণ হচ্ছে কি, এখানে অনেক দরিদ্র অসহায় পরিবার। এই দরিদ্র অসহায় পরিবারদের আসলে দেখাশোনা করার মতো কোনো লোক নেই। তা আমি বারবার আসছি এই কারণেই যে এদেরকে দেখা যায় কিছু হেল্প করা যায় কিনা, সাহায্য সহযোগিতা এনে দেওয়া যায় কিনা, এই জন্যই আসছি। তো এই যে এক ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাইকে দেখতে পাচ্ছেন, ইনি নিজস্ব কোনো বাড়ি নেই। এ পড়ার বাড়িতে থাকে, পড়ার ঘাস কেটে দেয়, খাবার দাবার যতটুকু দেয় এই খাবারটা খেয়েই ও বেঁচে থাকে। তো এই জন্যই আমি আসছি যে আসলে এদেরকে একটু দেখানোর দরকার আপনাদের। এদেরকে দেখালে হয়তো দেখা যাচ্ছে কেউ সাহায্য সহযোগিতা করবে, এদের যদি একটা ঘর করে দেওয়া যায়। এই জন্যই আর কি এই ভিডিওটা করা। ওনার মা এটা, এই এনার মা এটা, হ্যাঁ। এই এই যে দুইটা জলজান্ত মানুষ, এদের কিন্তু থাকার মতো কোনো ঘর নেই, পড়ার বাড়িতে থাকে। যাই হোক, তো এ কি কথা বলতে পারে? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম উপেন। উপেন। ওপেন ওর নাম। ওর নাম ওপেন। ও ঠিক মতো কথা বলতে পারে না। ও প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, দেখতেই পাচ্ছেন শরীর স্বাস্থ্য কি অবস্থা। যাই হোক, ও কথা বলতে পারে না। আপনার ছেলে এটা না? হ্যাঁ, আপনি থাকেন কোথায়? আমি এখন পড়ার বাড়িতে ওখানেই থাকি। ওর আচ্ছা, বাড়ি আচ্ছা। কাজ কাম করে যে হ্যাঁ, টাকা কাজ কাম করি, মানে খাইতে দেয় আর কি। হ্যাঁ, মানুষের বাড়ি একটু কাজ কাম কিভাবে আয় করেন? চাই চিনতে খাই। চাই চিনতে খান? হ্যাঁ, তো যাই হোক, ওনার তো আসলে কাজ কাম করার মতো কোনো পরিবেশ নাই। ওনার এই যে প্রতিবন্ধী একটা ছেলে, এই কাজ কাম করতে পারে না। ঘাস মাস আশেপাশে যে জমিগুলো আছে, এই জমিতে ঘাস কাটে। যার যার গরু আছে তাদের ঘাস কেটে দেয়, যে খাবারটা দেয় ওই খাবারটা খেয়ে আর কি ও বেঁচে আছে। ওর মা আছে, এই দুইজন মিলেই আর কি দেখা যাচ্ছে এখানে ওখানে ঘাস মাস কাটে আর অন্যান্য পরিবারে যায় খাওয়া দাওয়া করে। আচ্ছা, ওই আপনারা একটু বলেন তো আসলে আসলে কি ওনার মনে করেন হ্যাঁ হ্যাঁ ঘর নেই? গিয়ে ও ভিক্ষা করে খায়, মনে করেন হ্যাঁ ওই ওনার তো মুরব্বী কোনো মা। ঘর নেই, তাই না? না না, কই কোনে পাবি, জায়গাই নাই তো ও, ঘরটা মানুষের বাড়ি তুলবি থাকে কবে? না? হ্যাঁ, যাই হোক, উনি সবাই বলতেছে একই কথা। আচ্ছা, আপনি একটু বলেন তো আসলে কি ওনার ঘর নেই? না জায়গা না জায়গা নাই, বাসা নাই, ঘর নাই, পরের জায়গায় থাকে। ও আচ্ছা, ওনার মানে এক কথা জায়গা জমি তো নেই, একটা যে ঘর থাকবে সেটাও নেই। এখন আসলে দর্শক, আপনারা অনেক লোক এই ভিডিওটা দেখবেন। তা আপনাদের মধ্যে যদি কোনো সহানুভূতি সদয় ব্যক্তি থাকেন, যে এনাদের একটা আপাতত ঘর করে দেওয়ার মতো কোনো লোক যদি থাকেন আপনারা, তো আমার মনে হয় খুবই ভালো হবে। কারণ এনাদের এই বয়সে আসলে মানুষের বাড়ি থাকা মানে অনেক একটা কষ্টকর বিষয়। তো আমরা চাচ্ছি যে আপনারা আমাদের ভিডিওটা দেখে যদি কেউ সবাই মিলে একটা ঘর মিলে, আর কি, যেহেতু আমাদের তো যাই হোক, সবাই আমাদের এক ছোট ভাই বলছে সবাই মিলে একটা সাপোর্ট করে সবাই মিলে যদি একটা ঘর করে দেওয়া যায়। আমরা ওনাদের জন্য কিছু হ্যাঁ, আপনাদের মাধ্যম হয়ে আমরা ওনাদের কাছে কিছু করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি সমাজের সহযোগিতা কামনা করি। তো যাই হোক, আমি আসছি, ওনাকে উপস্থিত যতটুকু আর কি হেল্প করা যায় আমি ওনাকে হেল্প করে যাব। তো যেহেতু আসছি, এটা আপনি রেখে দেন। হ্যাঁ, এটা আপনি রেখে দেন, আপনার ছেলেকে একটা বাজার করে খেতে পারবেন আর কি। যাই হোক, আমরা আবার আসবো এবং সমস্যা নেই, অনেক বড় কিছু নিয়ে সমস্যা নেই, আবার আসবো। আপনারা যদি ভিডিও দেখে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই করবেন, আর একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা যদি করেন সবচেয়ে ভালো হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন।